দেখো ফিজিক্যাল প্রপার্টি কি হবে বলো। ফার্স্টে আসছে দেখো, এখানে ফ্লোরিন F2 এবং ক্লোরিন Cl2। ফ্লোরিন ক্লোরিন হচ্ছে গ্যাস, ওকে, এটা হচ্ছে গ্যাসীয়। নেক্সট 2 নম্বর আসছে ব্রোমিন Br2, লিকুইড, তরল। আর থার্ড আসছে আমাদের I2, এটা সলিড, তা কঠিন। বোঝা গেছে? তাহলে ফিজিক্যাল প্রপার্টির মধ্যে ফার্স্ট প্রপার্টিতে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরিন ক্লোরিন গ্যাস, ব্রোমিন লিকুইড, আয়োডিন সলিড। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট লেখো, মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন অ্যাটমিক নাম্বার। এখানে কি দেখা যাচ্ছে বলো? মেল্টিং MP অ্যান্ড BP increases with increase in atomic number। ঠিক আছে, লেখো অ্যাটম পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। তাহলে দেখো মেল্টিং এবং বয়লিং পয়েন্ট কি হচ্ছিল বলো? যদি অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করে যায় তো মেল্টিং এবং বয়লিং পয়েন্ট বাড়বে। ওকে, নেক্সট লেখো থার্ড ফিজিক্যাল প্রপার্টি, লেখো অল হ্যালোজেন্স আর কালার্ড। সমস্ত হ্যালোজেন মৌলগুলি রঙিন। সমস্ত হ্যালোজেন মৌলগুলি কি হয় বলো? রঙিন। ফোর্থ পয়েন্ট, যেমন আচ্ছা, কার কি কালার হবে সেগুলো লিখে দাও। F2 ইয়েলো, ঠিক আছে, Cl2 গ্রিন ইয়েলো, ঠিক আছে, এটা হলুদ, এটা নীলাভ হলুদ, Br2 রেড লাল, আর I2 ভায়োলেট বেগুনি। ঠিক আছে, ওকে, নেক্সট দেখো, নেক্সট পয়েন্ট লেখো, ফোর্থ ফিজিক্যাল প্রপার্টি, লেখো F2 and Cl2 reacts with water। দেখো ফ্লোরিন এবং ক্লোরিন জলের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, ফ্লোরিন এবং ক্লোরিন কি করে বলো? জলের সাথে বিক্রিয়া করে, কারণ এদের রিয়াক্টিভিটি একটু বেশি, যে কারণে এরা কি হয় বলো? ওয়াটারের সাথে রিয়াক্ট করে যায়। তো রিয়াক্ট করে কি তৈরি করে দেখো, দেখো রিয়াকশন 2H2O যদি 2F2 এর সাথে রিয়াক্ট করে যায় তাহলে প্রোডাক্ট তৈরি করে 4HF+O2 তৈরি করবে। ঠিক আছে, আর যদি H2O ক্লোরিনের সাথে রিয়াক্ট করে Cl2, H2O যদি Cl2 সাথে রিয়াক্ট করে যায় তাহলে প্রোডাক্ট তৈরি হবে HCl প্লাস HOCl। ঠিক আছে, মাথায় রাখতে হবে যে ফ্লোরিন ক্লোরিন যদি জলের সাথে বিক্রিয়া করে তাহলে প্রোডাক্ট কি তৈরি হবে। চলো নেক্সট দেখো, ফিফথ পয়েন্ট লেখো, ফিফথ পয়েন্ট দেখো, দেখো Br2 and I2, Br2 and I2 are sparingly soluble in H2O, in water।
and soluble in organic solvent like CCl4, chloroform, CS2 carbon disulfide and hydrocarbons. ওকে, তাহলে কি দেখা গেছে বলো, যে লেখো ব্রোমিন এবং আয়োডিন জলে স্বল্প দ্রাব্য। ব্রোমিন এবং আয়োডিন স্প্যারিংলি সলিউবল মানে কি বলো, স্বল্প দ্রাব্য মানে খুব কম পরিমাণে দ্রবীভূত হয়। তাহলে ব্রোমিন এবং আয়োডিন জলে স্বল্প দ্রাব্য, কিন্তু জৈব দ্রাবক যেমন CCl4, CHCl3 ক্লোরোফর্ম, CS2 কার্বন ডাইসালফাইড এন্ড হাইড্রোকার্বন মানে জৈব যৌগে বা হাইড্রোকার্বনে দ্রবীভূত হয়। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, 6th পয়েন্ট দেখো, লেখো F2 ফ্লোরিন F2 বন্ড dissociation enthalpy is very small as compared to fluorine Cl2 because of very small size of F2 and hence due to strong repulsion bond breaks easily. ঠিক আছে, বেঙ্গলিতে লেখো ক্লোরিন অপেক্ষা Cl2 অপেক্ষা F2 এর বন্ধন বিয়োজন এনথালপির মান কম হয়। কারণ ফ্লুরিনের আকার ছোট হওয়ার জন্য এদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মধ্যে তীব্র বিকর্ষণ বল কাজ করে। F2 এর আকার ছোট হওয়ার জন্য এদের মধ্যে তীব্র বিকর্ষণ বল কাজ করে। ঠিক আছে, দেখো মানে কি, মনে করো যে যেটা দেখা গেছে যে তোমাকে যদি বলা হয় বন্ড ব্রেক করতে এনার্জি কার বেশি লাগবে, বলছে ফ্লুরিনের এনার্জি কম, ক্লোরিনের বেশি, কিন্তু হওয়ার উচিত কি ছিল বলো, আমাদের অর্ডার হওয়ার উচিত ছিল যে F2 না সবচেয়ে বন্ড উইক কার হওয়া উচিত বলো, I2, কারণ সাইজে যত বড় হবে তাদের মধ্যে বন্ড ব্রেক করতে ইজি হয়। ঠিক আছে, মানে সাইজ বাড়লে বা আকার বৃদ্ধি পেলে BDE বন্ড ডিসোসিয়েশন এনার্জি তাহলে কি হয় বলো, কমবে। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, সাইজ বাড়লে বন্ড ব্রেক করতে ইজি হবে, কারণ দুটো অ্যাটম যদি সাইজ অনেক বড় হয় তাদের মাঝখানে বন্ড কি হয় বলো, উইক হয়, এবং সেই বন্ডকে ব্রেক করতে কম এনার্জি দিলেই বন্ড ব্রেক হয়ে যায়। আর তার বন্ধন ভাঙতে কোনো অ্যাটমের মধ্যে যে বন্ড
প্রেজেন্ট থাকে সেই বন্ডকে ভাঙার জন্য যে এনার্জি দিতে হয় তাকেই তো বলা হয় বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা বন্ধন বিয়োজন এনথালপি বা বন্ধন বিয়োজন শক্তি, তাই না? তাহলে I2 বন্ধন বিয়োজন শক্তি কি হবে বলো, সবচেয়ে কম হবে, কারণ কম এনার্জিতেই I2 ব্রেক করে যাবে। ঠিক আছে, দেন এর থেকে বেশি কি হবে বলো, এর থেকে বেশি Br2, দেন কি হবে বলো, Cl2, দেন F2। এটা আমাদের হওয়া উচিত, কারণ সাইজ বাড়লে বিডিই বেশি হয়। কিন্তু এখানে কোশ্চেনে আমাদের যেটা বলছে পয়েন্টে, যে F2 এর বন্ড ডিসোসিয়েশন এনথালপি কি হয় বলো, অনেক কম হয়। তার কারণ কি বোঝো? কারণ দেখো F2 কে যদি ড্র, এখানে যদি বানানো হয় F2 কেমন দেখতে হয় বলো, F সিঙ্গেল বন্ড F, তাই না? এবং দেখো এক একটা এফ এর মধ্যে কতগুলো করে এলপি প্রেজেন্ট রয়েছে বলো, 3 এলপি প্রেজেন্ট রয়েছে, তাই না? হ্যালোজেনের এর সাইজ ছোট, একে তো এদের সাইজ ছোট রয়েছে, তার মধ্যে 3 পেয়ার্স রয়েছে এলপি, মানে এত এলপি, ফলে এদের মধ্যে যে স্ট্রং রিপালশন বল কাজ করে, রিপালসিভ ফোর্স এখানে কাজ করবে, তাই না? তীব্র বিকর্ষণ বল কাজ করবে। ঠিক আছে, এর সাইজ ছোট, অনেক সাইজ ছোট, ঠিক আছে। তো স্ট্রং রিপালশন, এখানে কি হবে বলো, স্ট্রং রিপালশন, রিপালশন কাজ করবে, স্ট্রং রিপালশন। তীব্র বিকর্ষণ কাজ করবে। যদি এদের মধ্যে তীব্র বিকর্ষণ বল কাজ করে, তো বন্ড কি হয়ে যাবে বলো, বন্ড উইক হয়ে যাবে। ঠিক আছে, যে কারণে কিনা এটা অর্ডার নয়, আমাদের অরিজিনাল অর্ডার কি হবে দেখো, যে ফ্লুরিনের এতটাই কমে যায় যে ফ্লুরিনের সবচেয়ে কম হয়ে যায়। ঠিক আছে, তাহলে অর্ডার হবে দেখো, Cl2 সবচেয়ে বেশি, ফ্লুরিন তো কমে যাচ্ছে, ফ্লুরিন সবার আগে চলে আসবে। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে বলো, F2 সবচেয়ে বেশি, দেন Br2, দেন I2, দেন F2। বোঝা গেছে? ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু খুব আসে বন্ড ডিসোসিয়েশন এনথালপির অর্ডার, এবং কারণটা জিজ্ঞাসা করে যে ফ্লুরিনের কেন এত উইক, ফ্লুরিনের হওয়ার কথা সবচেয়ে বেশি কিন্তু হবে সবচেয়ে কম, তো কেন? তার কারণ হচ্ছে এদের মধ্যে এলপির মধ্যে ভীষণ স্ট্রং রিপালশন কাজ করবে, ফলে এদের মধ্যে বন্ড ব্রেক করতে ইজি হবে, কম এনার্জিতেই বন্ড ব্রেক করে যাবে, এই জন্য ফ্লোরিনের মধ্যে উইকেস্ট এনার্জি বন্ড ডিসোসিয়েশন এনার্জি। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট হেডিং দাও, কেমিক্যাল প্রপার্টিজ। এটা হয়ে যাওয়ার পর ফিজিক্যাল প্রপার্টিজ হয়ে গেছে, নেক্সট হেডিং দাও কেমিক্যাল প্রপার্টিজ। দেখো, রাসায়নিক ধর্ম হেডিং দাও। হেডিং দাও কেমিক্যাল প্রপার্টিজ। ঠিক আছে, কেমিক্যাল প্রপার্টিজ বা রাসায়নিক ধর্ম। তো ফার্স্টে 1 নাম্বার দিয়ে লেখো অক্সিডেশন স্টেট। অক্সিডেশন স্টেট, যে এদের জারণ অবস্থা। ঠিক আছে, যে হ্যালোজেন গুলির জারণ অবস্থা কি হয়। ঠিক আছে, তো ভালো করে বুঝতে হবে যে ফ্লুরিন, ভালো করে ফ্লুরিন বলে কোনো কথা নেই, যে কোনো হ্যালোজেন মৌল, যে কোনো হ্যালোজেন মৌল কি করে বলো, ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, ইলেকট্রন গ্রহণ করবে। ঠিক আছে, কটা ইলেকট্রন গ্রহণ করবে বলো, একটা ইলেকট্রন গ্রহণ, জেনারেল টেন্ডেন্সি এদের। কেন ইলেকট্রন একটা গ্রহণ করবে? কারণ এদের ইলেকট্রন গ্রহণ করার কারণ এদের লাস্ট অরবিটালে কটা ইলেকট্রন থাকে বলো, 5 ইলেকট্রন। ও যদি একটা ইলেকট্রন বাইরে থেকে কোথাও নিতে পারে, তাহলে কি হয়ে যাবে বলো, অক্টেট ফুলফিল হয়ে যাবে, তাই না? যে অক্টেট ফুলফিল হওয়ার জন্য ও কি করে বলো, ইলেকট্রন অ্যাকসেপ্ট করে এবং একটা ইলেকট্রন
মেনলি গ্রহণ করে। তো এদের কমন অক্সিডেশন স্টেট দেখো -1। সাধারণ জারণ অবস্থা কি হবে বলো, যে কোনো হ্যালোজেন মৌলই কি করবে বলো, সাধারণ জারণ অবস্থা -1 শো করবে। ঠিক আছে, যে কোনো হ্যালোজেন মৌল কমন অক্সিডেশন স্টেট, লিখে রাখো কমন অক্সিডেশন স্টেট -1, বা এদের মানে সাধারণ জারণ অবস্থা -1। কিন্তু দেখো হাউএভার ক্লোরিন, ব্রোমিন and iodine exhibit +1, +3, +5, +7 শো করবে। বোঝা গেছে? +1, +3, +5 এবং +7 শো করে। কারা বলো? ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। তাহলে এদের এই যে কোনো হ্যালোজেন মৌলের সাধারণ অক্সিডেশন স্টেট বা জারণ মানে এদের কমন অক্সিডেশন স্টেট বা সাধারণ জারণ অবস্থা হচ্ছে -1। কিন্তু কি দেখা গেছে বলো, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন +1, +3, +5 এবং +7 এই জারণ স্তর মানে প্রকাশ মানে এরা কি করে বলো, শো করবে বা এক্সিবিট করে। ঠিক আছে, দেখাই। কেন দেখাই ভালো করে বোঝো। এখানে একটা জিনিস লেখার দরকার, যে লেখো ফ্লুরিন, পয়েন্ট করে লিখে রাখো সাইডে, যে ফ্লুরিন ক্যান অনলি শো, ফ্লুরিন ক্যান অনলি শো -1 অক্সিডেশন স্টেট, -1 অক্সিডেশন স্টেট। অক্সিডেশন স্টেটকে শর্টে বলা হয় ওএস, অক্সিডেশন স্টেট। ঠিক আছে, কেন? কারণ ফ্লুরিন কেন -1 অক্সিডেশন স্টেট শো করে? ঠিক আছে, তার কারণ হচ্ছে দেখো, এটাও কোশ্চেন দিতে পারে যে কেন ফ্লোরিন -1 অক্সিডেশন স্টেট শো করে, কিন্তু আদার্স অ্যাটম দেখো, ক্লোরিন বলো, ব্রোমিন বলো, আয়োডিন বলো, এরা -1, +1, +3, +5, +7 সাথে -1 এত কিছু এরা দেখাতে পারে। কিন্তু শুধু ফ্লোরিন শুধুমাত্র -1 অক্সিডেশন স্টেট কেন শো করে? কারণ দেখো, যদি তুমি 1 নাম্বার ফার্স্ট কন্ডিশন দেখো, এদের ইলেকট্রনিক কনফিগারেশন দেখো কি হবে বলো। দেখো, যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি ফ্লুরিনের ভ্যালেন্স শেলের, আমরা কি পাবো বলো, 2s2 2p5। এদের ভ্যালেন্স শেলের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, 2s2 2p5 হবে। ঠিক আছে, যদি এদের যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস 2s2 2p5 হয়, তাহলে দেখো বক্স ডায়াগ্রাম করো। এখানে 1 2, এখানে 5 ইলেকট্রন বসিয়ে দাও, 1 2 3 4 5। ঠিক আছে, দেখো এর তো ডি অরবিটাল অ্যাবসেন্ট, তাই না? ফ্লুরিনের কি হয় বলো, ডি অরবিটাল প্রেজেন্ট থাকে না। কিন্তু ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনের ডি অরবিটাল প্রেজেন্ট থাকে, ফলে পেয়ার্ড ইলেকট্রন আনপেয়ার্ড করতে পারে, যুগ্ম ইলেকট্রন অযুগ্ম করতে পারে, ফলে অক্সিডেশন স্টেট বাড়াতে পারে। এটা আমরা দেখাচ্ছি একটু বাদে কিভাবে এরা এক্সচেঞ্জ করে। ঠিক আছে, তো ফার্স্ট কন্ডিশন হচ্ছে ডি অরবিটাল অ্যাবসেন্ট, ডি অরবিটাল অ্যাবসেন্ট, তাই না? বা ডি অরবিটাল অনুপস্থিত, ডি কক্ষক অনুপস্থিত। সেকেন্ড অফ অল আসছে দেখো, এদের ইলেকট্রোনেগেটিভিটি অনেক হাই হয়, তাই না? তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, এদের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি বা তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। সেকেন্ড বলছে, থার্ড বলছে দেখো স্মল সাইজ, স্মল সাইজ, আকার ক্ষুদ্র। ঠিক আছে, এই কারণগুলির জন্য কি করে বলো, ফ্লুরিন ক্যান অনলি শো -1 অক্সিডেশন স্টেট। এরা শুধুমাত্র -1 জারণ সংখ্যায় প্রকাশ করে। ঠিক আছে, এবার দেখো আদার্স যে অ্যাটম রয়েছে, ক্লোরিন বলো, ব্রোমিন বলো, আয়োডিন বলো, এরা কেন +1 থেকে শুরু করে +7 অব্দি অক্সিডেশন স্টেট শো করতে পারে, এবং কেন এরা অড নাম্বারেই শো করে। +3 দেখো, +1, +3, +5, +7, কেন এরা 2 4 6 এগুলো শো করতে পারে না বা এক্সিবিট করে না, তার কারণটা দেখো। ঠিক আছে, চলো দেখো, খুব ভালো ইন্টারেস্টিং জায়গা, যেখানে এটা লিখে নিয়েছো। দেখো তাহলে তিনটে কারণে কি ঘটনা ঘটে বলো, ফ্লুরিনের মধ্যে ফ্লুরিন শুধুমাত্র -1 অক্সিডেশন শো করতে পারে, তার কারণ এদের ডি অরবিটাল অ্যাবসেন্ট রয়েছে, অনুপস্থিত রয়েছে, ইলেকট্রোনেগেটিভিটি অনেক হাই, এবং সাইজ কি হয় বলে এদের খুবই ছোট হয়। ওকে, চলো দেখো নেক্সট কারণ, দেখো যে বাকিগুলো কেন শো করতে পারে। দেখো,
যদি আমরা মনে করো ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, আমি এদেরকে কি করছি বলো, গ্রাউন্ড স্টেটে কি করছি বলো, এদের ইলেকট্রনিক কনফিগারেশন লিখছি। দেখো তাহলে গ্রাউন্ড স্টেটে বা ভূমি স্তরে এদের ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস কি হবে বলো। তো আমরা কি জানি বলো, এখানে দেখো NS2 NS2 থাকে তাই না, আর NP কত থাকে বলো, এটা NS2 দরকার নেই, NS অরবিটাল যেখানে কতগুলো ইলেকট্রন থাকে বলো, 2 ইলেকট্রন আমরা জানি NS2। আর NP তে কতগুলো ইলেকট্রন থাকে বলো, 5 ইলেকট্রন, দ্যাট ইজ 1 2 3 4 5। ঠিক আছে, এদের গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন কি আছে বলো, এটা NS অরবিটাল, এটা আমাদের NP অরবিটাল। আর পাশে কে রয়েছে বলো, ND অরবিটাল ভ্যাকেন্ট রয়েছে, ND অরবিটাল ভ্যাকেন্ট রয়েছে, তার 5 অরবিটাল। ঠিক আছে, ND অরবিটাল ফাঁকা রয়েছে। এবার দেখো যদি এরকম ঘটনা ঘটে, কিরকম ঘটনা, যে এ ইলেকট্রন যেমন আছে এটা গ্রাউন্ড স্টেট দেখো ভূমি স্তরে রয়েছে, মানে ইলেকট্রন কোথাও জাম্প করে হায়ার অক্সিডেশন স্টেটে বা হায়ার এনার্জি লেভেলে শিফট করেনি, নর্মাল কন্ডিশনে রয়েছে। যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি দেখতে পাবো NS2 NP5 ND0। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনে যদি কোনো হ্যালোজেন অ্যাটম এই কন্ডিশনে থাকে, মানে ইলেকট্রন পেয়ার্ড ইলেকট্রন বা যুগ্ম ইলেকট্রন আনপেয়ার্ড করে হায়ার এনার্জি যদি শিফট না হয়, মানে এক্সাইটেড স্টেটে যদি না যায়, এই কন্ডিশনে এদের অক্সিডেশন স্টেট কত হবে বলো, +1 হতে পারে, কারণ একটা ইলেকট্রন আনপেয়ার্ড রয়েছে। তো এ কি ঘটনা ঘটাতে পারে, এই ইলেকট্রন কাউকে দিতে পারে অথবা নিতে পারে। যদি ইলেকট্রন নিয়ে নেয় তাহলে -1, আর যদি ইলেকট্রন দিয়ে দেয় তো +1। তাহলে কি কি শো করতে পারে বলো, -1ও শো করতে পারে, অর এই +1ও শো করতে পারে, অথবা -1ও ও কি করতে পারে বলো, দেখাতে পারে। ঠিক আছে, আমরা কিন্তু কাদের জন্য করছি বলো, এখানে এগুলো দেখাচ্ছি আমরা ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন, এই কটার ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো দেখাবো আমরা। ঠিক আছে, কারণ ফ্লুরিন তো আমি বলে দিয়েছি, ফ্লুরিন শুধুমাত্র -1ই শো করতে পারবে, ওর আর ক্যাপাসিটি নেই বাড়ানোর, কারণ ওর ডি অরবিটালই তো নেই, তো ডি অরবিটাল যদি না থাকে সে এক্সটেন্ড করাতে পারবে না। ঠিক আছে, তো খুব ভালো কথা, আমরা গ্রাউন্ড স্টেট দেখে নিয়েছি। এবার দেখো ফার্স্ট বা এক্সাইটেড স্টেট 1। ঠিক আছে, দেখো ES1, ES1 মানে কি বলো, ফার্স্ট এক্সাইটেশন স্টেট, মানে প্রথম উত্তেজিত অবস্থা। ফার্স্ট এক্সাইটেশন স্টেট মানে কি বলো, এখানে একটা ইলেকট্রন আনপেয়ার্ড করবে, এখানে যে পেয়ার্ড ইলেকট্রন রয়েছে না, তো একটা ইলেকট্রন কি করে বলো, আনপেয়ার্ড করে হায়ার অক্সিডেশন স্টেটে যাবে, মানে হায়ার এনার্জি লেভেলে যাবে। যদি এখান থেকে একটা ইলেকট্রন আনপেয়ার্ড করে হায়ার লেভেলে চলে যায়, তাহলে এই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে বলো, এক্ষেত্রে দেখো আমরা একে দেখাচ্ছি, তো এক্সাইটেড হয়ে যাচ্ছে ইলেকট্রন তাই না, মানে এই ইলেকট্রন জাম্প করে কোথায় যাচ্ছে দেখো, এই ইলেকট্রনটা জাম্প করে এই অরবিটালে আসছে, তাহলে এক্সাইটেড হয়ে যাচ্ছে না, তো এটা দেখতে কেমন হবে বলো। দেখো এনএস, এনএস এ একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন আছে এনএস অরবিটালে। এনপি তে কি আছে বলো, এনপি তে দেখো পাঁচটা ইলেকট্রন, চারটে হয়ে যাবে, তাহলে 1 2 3 4 এনপি। আর এনডি তে কি ঘটনা ঘটছে বলো, এনডি তে একটা ইলেকট্রন চলে আসছে এখানে। ঠিক আছে, এনডি অরবিটালে। তো তোমরা আমাকে বলো টোটাল ফার্স্ট এক্সাইটেশন স্টেটে অথবা প্রথম উত্তেজিত অবস্থায় কতগুলো ইলেকট্রন আনপেয়ার্ড রয়েছে, দেখতে পাচ্ছি 3 ইলেকট্রন আনপেয়ার্ড রয়েছে। তো বলো এর অক্সিডেশন স্টেট কত শো করবে, +3 শো করতেই হবে, কারণ দেখো এখানে কি +2 শো করতে পারবে, কারণ দুটো কোথাও আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট রয়েছে, নেই। তাহলে যদি দুটো ইলেকট্রন আনপেয়ার্ড প্রেজেন্ট না থাকে তাহলে +2 শো করবে কিভাবে, করতে পারবে না। তাহলে ওকে করতে হলে আইদার +1 করতে হবে অথবা +3 করতে হবে। কোন কন্ডিশনে বলো, এক্সাইটেড, এক্সাইটেড স্টেটে যেতে হবে। ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে কি, একটা পেয়ার্ড ইলেকট্রন আনপেয়ার্ড হবে। ঠিক আছে, নেক্সট দেখো যদি আমরা ES2 তে নিয়ে যাই, এক্সাইটেশন স্টেট 2 বা দ্বিতীয় উত্তেজিত অবস্থায় যদি যাওয়া হয়, তো সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে বলো, সেক্ষেত্রে কি হবে বলো। দেখো সেক্ষেত্রে আরো আরো একটা ইলেকট্রন কি করে বলো,
চলে আসবে। তো দেখো সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে, তাহলে NH2 যেমন আছে তেমনই থাকবে। ঠিক আছে, মানে আরো একটা ইলেকট্রন কি করে বলো, এখানকার ইলেকট্রন জাম্প করে এখানে চলে আসবে। মানে দেখো কেমন দেখতে, মানে অ্যাকচুয়ালি এই ইলেকট্রনটাই কিন্তু এখানে এসছে, ঠিক আছে, ফার্স্ট এরটাই। সেকেন্ড এরটা কি হবে দেখো, NH2, NP3 আর ND5। দেখো কি ঘটনা ঘটেছে বলো, এর আরো একটা যে ইলেকট্রন ছিল দেখো, এই ইলেকট্রন এখানে চলে আসবে। সেকেন্ড এক্সাইটেড স্টেটে মানে কি, আরো একটা ইলেকট্রন আনপেয়ার্ড হয়ে যাবে। মানে দেখো এখানে ইলেকট্রন 1 2 3, আর এখানে অলরেডি একটা ছিল, আরো একটা আসবে, ND অরবিটাল। মানে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে বলো, এখানে যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটাই এই ইলেকট্রন এখানে এসে গেছে দেখো। তাহলে তোমরা আমাকে বলো, এক্সাইটেশন স্টেট 2 তে গিয়ে অক্সিডেশন নাম্বার কি শো করবে বলো, অক্সিডেশন নাম্বার +5 শো করবে। বোঝা গেছে, অক্সিডেশন নাম্বার +5 কেন শো করবে, কারণ টোটাল 5 আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। নেক্সট তাদের কাছে আরো একটা অপশন রয়েছে, থার্ড এক্সাইটেশন স্টেট, মানে অনেক হাই এনার্জি থেকে কি ঘটনা ঘটবে ঘটবে দেখো। তাহলে ES3 বা থার্ড এক্সাইটেশন স্টেটে গিয়ে এরা কি করবে দেখো, এই ইলেকট্রনটা আনপেয়ার্ড করে 6, মানে এখান থেকে পাঠিয়ে দেবে। তাহলে কি ঘটনা ঘটবে দেখো, NS অরবিটাল, এটা NP অরবিটাল, আর এখানে আসছে ND অরবিটাল। ওকে, তাহলে এখানে 1 ইলেকট্রন হবে, 1 2 3, আর এখান থেকে একটা শিফট করে এখানে গেছে, তার মানে 1 2 3। তাহলে লাস্টে 1 NS এ যে ইলেকট্রন ছিল দেখো, এই ইলেকট্রন শিফট করে কোথায় গেছে বলো, এখানে চলে এসছে। তাহলে আলটিমেটলি কি ঘটনা ঘটেছে বলো, এক্সাইটেশন স্টেট 3 তে গিয়ে টোটাল কতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে বলো, 7। তো অক্সিডেশন নাম্বার কত শো করতে পারে বলো, 7 শো করতে পারে। ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, বুঝতে হবে যে গ্রাউন্ড স্টেটে কি ঘটনা ঘটছে। গ্রাউন্ড স্টেটে যখন থাকবে সে +1 অথবা -1 শো করতে পারে। যে যখন এক্সাইটেড স্টেট 1-এ যাবে, মানে ইলেকট্রন এনার্জি দেওয়া হবে, তো ইলেকট্রন কি করে বলো, ওর যে ইলেকট্রন আছে সেটা আনপেয়ার্ড করে ডি তে চলে যাবে। তাহলে যদি একটা ইলেকট্রন শিফট করে +3, দুটো ইলেকট্রন শিফট করলে +5, আর যদি 3 ইলেকট্রন শিফট করে যায় তো +7 অক্সিডেশন স্টেট শো করবে। বোঝা যাচ্ছে কেন এরা অড নাম্বারে শো করে, কারণ এদের কাছে আর কোনো অপশন নেই। ঠিক আছে, এখানে স্টার্ন একটা জিনিস লিখে রাখো, লেখো হায়ার অক্সিডেশন স্টেট অফ chlorine, bromine, iodine is seen when they combine with small size and high electronegativity element like oxygen, এই ফ্লোরিন অ্যান্ড অক্সিজেন। ভীষণ ইম্পর্টেন্ট লাইন। ঠিক আছে, বোঝা গেছে কি বক্তব্য দেখো, যে এই যে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনের যে হায়ার অক্সিডেশন স্টেটে যে মলিকুলস পাওয়া যাবে, সেই মলিকুলস কাদের সাথে পাওয়া যাবে বলো, যদি হ্যালোজেনের সাথে স্মল সাইজের অ্যাটম প্রেজেন্ট থাকে, স্মল সাইজ যেমন, এবং স্মল সাইজ এবং হাই ইলেকট্রোনেগেটিভিটি এলিমেন্ট প্রেজেন্ট থাকে, তবেই কিন্তু এরা শো করবে। তো বেঙ্গলিতে লিখে রাখো, লেখো ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনের উচ্চ জারণ অবস্থা, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনের উচ্চ জারণ স্তর জারণ স্তরে যৌগ পাওয়া যায় ক্ষুদ্র আকৃতি এবং উচ্চ তড়িৎ উচ্চ তড়িৎ মৌল ফ্লুরিন এবং অক্সিজেনের সাথে যুক্ত অবস্থায়।
ঠিক আছে, তাহলে হায়ার অক্সিডেশন স্টেট অফ ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইজ সিন when they combine with small size and high electronegative element like ফ্লোরিন এবং অক্সিজেন। যেমন এক্সাম্পল মনে করো IF7, তা আয়োডিনের সাথে দেখো, আয়োডিন এখানে +7 অক্সিডেশন স্টেট শো করেছে, কিন্তু মলিকিউলস কার সাথে তৈরি করেছে? কম্বাইন কার সাথে করেছে? ফ্লোরিনের সাথে। BrF5, দেখো ব্রোমিন 5খানা ফ্লোরিনের সাথে কম্বাইন করে BF5 তৈরি করে। ClF3, দেখো এরা সমস্ত হায়ার অক্সিজেন স্টেট জেনারেলি কি করে বলো? ফ্লোরিন এবং অক্সিজেনের সাথেই এরা কম্বাইন করে নেয়। বোঝা গেছে? নেক্সট পয়েন্ট লেখো। লেখার পর দেখো নেক্সট পয়েন্ট লেখো, all halogen are reactive and reactivity decreases down the group. ওকে, দেখো সমস্ত হ্যালোজেন মৌলগুলি সক্রিয় এবং এদের সক্রিয়তা গ্রুপের নিচের দিকে গেলে হ্রাস পায়। ঠিক আছে, সমস্ত হ্যালোজেন মৌলগুলি রিয়াক্টিভ এবং এদের রিয়াক্টিভিটি কি হয়ে যাবে বলো? যত ডাউন দা গ্রুপে যাওয়া হবে এদের রিয়াক্টিভিটি কমতে থাকবে। ওকে, তার মানে সাইজ বাড়লে কেন এটা হয়? তার কারণ দেখো, সাইজ বা আকার যদি বৃদ্ধি পায় তো রিয়াক্টিভিটি কি হয়ে যায় বলো? হ্রাস পায়। এটা মাথায় রাখতে হবে, সাইজের সাথে রিয়াক্টিভিটি রিলেশন। সাইজ বাড়লে রিয়াক্টিভিটি কমবে, আকার বাড়লে সক্রিয়তা হ্রাস পায়। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট পয়েন্ট, দে আর ভেরি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। লেখো, দে আর ভেরি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। দে আর ভেরি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। ওকে, বলছে এরা খুবই শক্তিশালী জারক পদার্থ। দেখো এরা শক্তিশালী জারক পদার্থ। ওকে, আচ্ছা আমাকে বলো, এই যে অক্সিডাইজিং এজেন্ট কাকে বলে? অক্সিডাইজিং এজেন্ট কাদেরকে বলা হয় বলো? যে যারা ইলেকট্রন কি করে বলো? অ্যাকসেপ্ট করবে। যারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে তাদেরকে আমরা বলবো অক্সিডাইজিং এজেন্ট। আর যারা ইলেকট্রন কি করে বলো? ইলেকট্রন লস করবে, তারা হচ্ছে রিডিউসিং এজেন্ট। এটা মাথায় রাখতে হবে কিন্তু। ঠিক আছে, যে ইলেকট্রন যদি অ্যাকসেপ্ট করে নেয়, ইলেকট্রন অ্যাকসেপ্টর, যদি ইলেকট্রন অ্যাকসেপ্টর হয় তাহলে তাকে আমরা কি বলে বলো? অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট বা OA, শর্টে বলা হয় অক্সিডাইজিং এজেন্ট বা জারক পদার্থ। যে ইলেকট্রন যদি অ্যাকসেপ্টর হয়, ইলেকট্রন যদি গ্রহণ করে নেয় তাহলে অক্সিডেশন হবে। যদি কোনো অ্যাটম ইলেকট্রন গ্রহণ করে তাহলে অক্সিডেশন হবে। আর যদি ইলেকট্রন কি করে বলো? রিমুভ করে যায়, ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলো? রিডাকশন হবে। ঠিক আছে, তো দেখো একটা এক্সাম্পল দেখো, আমরা কি বলেছি বলো? মানে হ্যালোজেন মৌলগুলি কি বলো? খুব মানে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। সবচেয়ে স্ট্রং কে বলো? লেখো, ফ্লুরিন F ইজ স্ট্রংগেস্ট। স্ট্রংগেস্ট মানে ফ্লুরিনের জারণ ক্ষমতা, তাই না, অক্সিডাইজিং এজেন্ট বা এদের জারিত করার প্রবণতা বা ক্ষমতা কি হচ্ছে বলো? সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, তো এক্সাম্পল দেখো, কয়েকটা এক্সাম্পল দিচ্ছি দেখো। মনে করো, আচ্ছা এটা লিখে নাও,
দেখো, ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে অক্সিডেশন, আর ইলেকট্রন রিলিজ করলে রিডাকশন। এটা মাথায় রাখবে। চলো দেখো, ঠিক আছে, এখানে দেখো কি ঘটনা ঘটবে। তো এক্সাম্পল কি হবে দেখো, মনে করো F2 তার সাথে রিয়াক্ট করা হলো NaX, 2NaX নাও, ব্যালেন্স করে দিচ্ছি একবারে। দেখো তৈরি হবে এখান থেকে 2NaF প্লাস X2। ঠিক আছে, যেখানে পাশে নোট দিয়ে দাও, যেখানে X সমান সমান কি কি হতে পারে বলো? ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে। এই তিনটে হ্যালোজেনের যে কেউ হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এক্স ধরে দিয়েছি। এখানে এক্স এর ভ্যালু তুমি এখানে Cl ও বসাতে পারো, Br ও বসাতে পারো, এবং আয়োডিনও বসাতে পারো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে বলো? দেখো, অক্সিডেশন নাম্বার লেখো এর উপরে। এখানে দেখো 0, ফ্লোরিনের উপর অক্সিডেশন নাম্বার কত বলো? 0। ঠিক আছে, এক্স এর উপর কত বলো? এখানে -1, এক্স এর উপর -1, এখানে সোডিয়ামের উপর +1, তাহলে এফ এর উপর কত বলো? -1, এফ এর উপর আসছে -1, আর X2 এর উপর কত হবে বলো? 0। সোডিয়াম লিখতে হবে না, এফ এর উপর -1, X2 এর উপর 0। ঠিক আছে, তাহলে আমাকে বলো ফ্লুরিন কোথায় গেছে বলো? ফ্লুরিন দেখো F2 থেকে কোথায় এসছে? F মাইনাসে এসছে, তাই না? F2 থেকে F মাইনাসে এসছে, মানে কি এখানে ফ্লুরিন কি হিসাবে কাজ করেছে বলো? এখানে ফ্লুরিনের কি হয়েছে বলো? ফ্লুরিনের অক্সিডেশন হয়েছে, তাই না? ফ্লুরিনের জারণ সংখ্যা কি হয়েছে বলো? কমে গেছে। তাহলে জারণ সংখ্যা কমলে কি হয় বলো? রিডাকশন, বিজারণ হয়, তাই না? জারণ সংখ্যা কমলে বিজারণ হয়। ফলে, আর এখানে দেখো এক্স মাইনাস এর কি হয়েছে বলো? -1 থেকে 0-তে গেছে, মানে বেড়েছে, মানে দ্যাট ইজ অক্সিডেশন। তাহলে এখানে কি হচ্ছে বোঝা গেছে? দেখো, তাহলে এখানে বলো রিয়াকশন করার সাথে, মানে F2 এর সাথে যদি NaX এর রিয়াকশন করানো হয়, তাহলে NaF এবং X2 তৈরি করবে। কারণ রিয়াক্টিভিটি ফ্লুরিনের অনেক বেশি, ফলে রিপ্লেস করে দেবে কাকে বলো? এক্স কে রিপ্লেস করে X2 তে কনভার্ট করে দেবে। তাহলে তুমি আমাকে বলো এখানে কি ঘটনা ঘটলো? F2 থেকে কিসে গেছে? F মাইনাসে। তাহলে অক্সিডেশন নাম্বার কি হয়েছে বলো? অক্সিডেশন নাম্বার কমেছে, দেখো 0 থেকে -1 হয়েছে। তো আমরা কি জানি বলো? এখানে লিখে দিচ্ছি দেখো, যে অক্সিডেশন নাম্বার যদি ইনক্রিজ করে যায়, তাহলে তাকে বলে অক্সিডেশন বা জারণ। ঠিক আছে, আর যদি অক্সিডেশন নাম্বার, সরি ON হবে, অক্সিডেশন নাম্বার যদি ইনক্রিজ করে যায় তাহলে অক্সিডেশন, আর অক্সিডেশন নাম্বার যদি ডিক্রিজ করে যায় তাহলে রিডাকশন। রিডাকশন, এটা জারণ, এটা বিজারণ। এটা ভীষণ অনেক কনফিউশন তৈরি করে। তাহলে যে যৌগের অক্সিডেশন হবে সে অন্যকে কি করবে বলো? অন্যকে কি করবে? রিডাকশন করবে। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। এটা তোমাদের আমি বলেছিলাম যে অক্সিডাইজিং এজেন্ট মানে কি। ও অক্সিডেশন কার করাবে? নিজের না অন্যের? অন্যকে অক্সিডেশন করাবে। তোমাদের হয়তো আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম। দেখো, যদি বলা হয় LIC এজেন্ট, তাই না? LIC এজেন্ট তোমার বাড়িতে এসে কি করবে বলো? তোমার LIC করাবে, নাকি যে আসবে এজেন্ট নিজেরই LIC করাবে? তাই না? LIC এজেন্ট তোমার বাড়িতে এসে এসে কি করতে এসছে বলো? বা যে কোনো এজেন্টই হতে পারে, LIC বলে কোনো কথা নেই, যে যে কোম্পানির এজেন্ট। তাহলে যে এজেন্ট তোমার বাড়িতে আসবে বা তুমি যেখানে যাও সেখানে যাবে, তো LIC কার করাবে? LIC এজেন্ট তোমার LIC করাবে। নিশ্চয় নিজের LIC করানোর জন্য তোমার বাড়িতে আসবে না, তাই না? তাহলে এজেন্ট মানে হচ্ছে, এজেন্ট শব্দটি যার সাথে থাকবে ওই কাজটিও অন্যের করাবে। বোঝা গেছে? তাহলে তুমি আমাকে বলো অক্সিডাইজিং এজেন্ট মানে কি? অক্সিডেশন কার করাবে? অন্যের অক্সিডেশন করাবে, নিজের করাবে না। নিজের উল্টোটা হবে, রিডাকশন হবে। বোঝা গেছে? অক্সিডাইজিং এজেন্ট মানে যেমন LIC এজেন্ট তোমার LIC করবে এসে, নিজেরটা করবে না। তো অক্সিডাইজিং এজেন্ট কি করে বলো? অক্সিডেশন করবে কার? অন্যের। নিজে রিডাকশন হবে। তাহলে বোঝা গেছে? তাহলে যার অক্সিডেশন নাম্বার যদি ইনক্রিজ করে যায় তো অক্সিডেশন, আর যদি কারোর অক্সিডেশন হয় সে কি হিসাবে কাজ করবে বলো? ও এ,
যাকে বলে অক্সিডাইজিং এজেন্ট বা জারক দ্রব্য বা জারক পদার্থ। বোঝা গেছে? অক্সিডেশন যার হবে সে কি অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে? রিডিউসিং এজেন্ট আর এ। বোঝা গেছে? কারণ অক্সিডেশন হচ্ছে, তো অক্সিডেশন কে করাচ্ছে? রিডিউসিং এজেন্ট। বোঝা গেছে? আর যা রিডাকশন হবে সে কি হিসাবে কাজ করে বলো? যে যৌগের রিডাকশন হবে সে অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে যে অক্সিডেশন নাম্বার বাড়লে অক্সিডেশন, আর যার অক্সিডেশন হবে সে নিজে রিডিউসিং এজেন্ট, আর যার রিডাকশন হবে সে নিজে অক্সিডাইজিং এজেন্টের মতো কাজ করবে। কারণ এজেন্ট শব্দটি যার সাথে থাকবে সেটা ও অন্যের করাবে, নিজের নয়। তাহলে এখানে বলো ফ্লুরিনের কি হয়েছে বলো? রিডাকশন। আর ফ্লুরিনের রিডাকশন হয়েছে মানে ফ্লুরিন এখানে কি কাজ করেছে বলো? অক্সিডাইজিং এজেন্ট ও এ। আর এখানে এক্স এর হ্যালোজেনের কি হয়েছে বলো? হ্যালোজেনের অক্সিডেশন হয়েছে, মানে কি হিসাবে কাজ করবে বলো? রিডিউসিং এজেন্ট আর এ। ক্লিয়ার হচ্ছে? আর একটা এক্সাম্পল নাও, এটা তো ফ্লুরিনের দেখলে। নেক্সট দেখো, ক্লোরিনের দেখবো আমরা। স্যার সাহিলকে অ্যাড করতে বলছে। দেখো নেক্সট দেখো, Cl2, ওকে, প্লাস 2NaX। Cl2 প্লাস 2NaX তৈরি হবে কি বলো? দেখো 2NaCl তৈরি করবে প্লাস X2 তৈরি করবে, যেখানে X এর ভ্যালু কি হবে বলো? এখানে X এর ভ্যালু Br অ্যান্ড I। ঠিক আছে, এখানে X এর ভ্যালু কি হবে বলো? Br এবং I। ওকে, তো এই ক্ষেত্রে কি হয়েছে বলো? দেখো Cl এর উপর 0, X এর উপর -1, Cl এর উপর -1, X2 এর উপর 0। তাহলে যদি ভালো করে দেখো এখানে, তাহলে Cl2 থেকে Cl মাইনাস হয়েছে, তাই না? তাহলে এখানে কি হয়েছে বলো? অক্সিডেশন নাম্বার কমে গেছে, মানে রিডাকশন হয়েছে। আর এখানে এক্স মাইনাস থেকে জিরোতে কনভার্ট হয়েছে, তার মানে এটা কি হয়েছে বলো? অক্সিডেশন। ঠিক আছে, যদি এখানে রিডাকশন হয় তাহলে ও কি এজেন্ট বলো? রিডাকশন মানে অক্সিডাইজিং এজেন্ট, আর অক্সিডেশন মানে রিডিউসিং এজেন্ট। সিম্পল লজিক। বোঝা গেছে? তাহলে Cl2 এর সাথে NX এ রিয়াক্ট করলে কি পাওয়া যাচ্ছে? বোঝা গেছে? নেক্সট দেখো Br2 এর সাথে হতে পারে। যদি Br2 এর সাথে ঘটে তাহলে কি ঘটবে দেখো, Br2 প্লাস NaI, এখান থেকে তৈরি হবে 2NaBr প্লাস I2। ঠিক আছে, তো এখানেও দেখো চেক করে দেখো 0, এখানে NaBr না সরি, এখানে Br2 হবে, Br2। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি ঘটনা ঘটছে বলো? Br2 থেকে Br-1 এসছে, আর I-1 থেকে 0-তে গেছে। ঠিক আছে, তাহলে Br2 থেকে 0 থেকে +1 মানে রিডাকশন হয়েছে। আর এখানে দেখো অক্সিডেশন হয়েছে। রিডাকশন হয়েছে মানে কি বলো? অক্সিডাইজিং এজেন্ট। আর এখানে অক্সিডেশন হয়েছে বলে রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, এবার দেখো ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, চলো এটা লিখে নাও। নেক্সট দেখো, তাহলে রিয়াক্টিভিটি বেশি কার বলো? সবচেয়ে রিয়াক্টিভ কে বলো? ফ্লুরিন। তো যার রিয়াক্টিভিটি অনেক বেশি হবে সে দেখো কি ঘটনা ঘটে। দেখো, তো লেখো পয়েন্ট করে, দেখো F2 in fact oxidize water, but
Cl2 and Br2 reacts with water to form hypohalous and hydrohalic acid. Hypohalous and hydrohalic acid. লেখো F2 জলকে জারিত করে কিন্তু Cl2 এবং Br2 জলের সাথে বিক্রিয়া করে হাইপোহ্যালাস এবং হাইড্রোহ্যালিক অ্যাসিড উৎপন্ন করে। তো রিয়াকশন দেখো, যদি ফ্লুরিন হয়, ফ্লুরিনের রিয়াক্টিভিটি অনেক বেশি না, ও মানে দেওয়ার সাথে রিয়াকশন করে না, মানে অক্সিডাইজ করে, ঠিক আছে। তো রিয়াকশন দেখো, F2 প্লাস H2O ব্যালেন্স করো 2F2 2H2O, ঠিক আছে। তৈরি করবে এখানে কি বলো 4HF প্লাস O2, ঠিক আছে। অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করো, দেখো এখানে F2 এর উপর 0, H2 এর অক্সিজেনের উপর -2, HF এর F এর উপর -1, O2 এর উপর 0। তো দেখো কি ঘটনা ঘটেছে, H2 এর অক্সিজেন কি করেছে বলো, অক্সিজেন কিসে কনভার্ট হয়েছে, অক্সিজেন O2 তে কনভার্ট হয়েছে, ঠিক আছে। আর F2 থেকে কিসে কনভার্ট হয়েছে বলো, F মাইনাসে, ঠিক আছে। তাহলে আমাকে বলো O2 মাইনাস থেকে O তে কনভার্ট হয়েছে, তাহলে এই ক্ষেত্রে কি ঘটেছে বলো, অক্সিডেশন নাম্বার -2 থেকে 0 হয়েছে, ইনক্রিজ করেছে। তাহলে অক্সিডেশন নাম্বার যদি ইনক্রিজ করা হয় তাকে কি বলা হয় বলো, অক্সিডেশন, তাকে বলা হয় জারণ বা অক্সিডেশন। আর যদি F2 থেকে F মাইনাস হয় তাহলে কি হবে বলো, এখানে রিডাকশন হয়েছে। তাহলে জারণ যেহেতু ঘটেছে অক্সিডেশন, তাহলে এখানে কি হবে বলে রিডিউসিং এজেন্ট। আর অক্সিডাইজিং এজেন্ট কে বলো F2OA, এখানে আমরা অলরেডি আগেই দেখে নিয়েছি, ওদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। তাহলে F2 কি করেছে বলো, F2 ওয়াটারকে অক্সিডাইজ করেছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছি আমরা এখানে, দেখো F2 নিজে রিডিউস হয়েছে, মানে কি এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট। ক্লিয়ার হয়েছে একদম, চলো খুব ভালো কথা। নেক্সট দিন ফুল এক্সাম দিয়ে দেবে, চলো দেখো এখানে কি ঘটবে বলো। তাহলে অক্সিডেশন রিডাকশন বোঝা গেছে। নেক্সট রিয়াকশন দেখো, যদি তুমি X2 এর সাথে রিয়াক্ট করতে, X2 প্লাস H2O, ঠিক আছে, থেকে কি তৈরি হবে বলো, HX তৈরি হবে প্লাস HOX তৈরি হবে, ঠিক আছে। যেখানে বক্তব্য হচ্ছে X এর ভ্যালু আমি কি নিতে পারি বলো, দুটো হতে পারে, আইদার Cl হতে পারে অথবা Br হবে, ঠিক আছে। Cl অথবা Br, কারণ আয়োডিন ওয়াটারের সাথে রিয়াক্ট করবে না, ঠিক আছে। তাহলে F2 এখানে Cl2O হতে পারে, Br2O হতে পারে। যদি জলের সাথে রিয়াক্ট করা তাহলে কি তৈরি হবে বলো, HX তৈরি হবে আর HOX তৈরি হবে। HX কে বলা হয় হ্যালিক অ্যাসিড, তাই না, হ্যালিক অ্যাসিড বলা হয়। হাইড্রোহ্যালিক কেন বলা হয়, কারণ হাইড্রোজেন রয়েছে তাই, ঠিক আছে। একে বলা হয় হ্যালিক অ্যাসিড, ওকে। আর এটাকে বলা হবে হাইপোহ্যালাস অ্যাসিড, এটাকে হাইড্রো লিখে দাও, হাইড্রো। সেটা এক্সাম্পল নিয়ে নাও, চলো দেখো ক্লিয়ার হয়ে যাবে। মনে করো এখানে Cl2 নিয়ে নাও, Cl2 সাথে H2 রিয়াক্ট করাও, কি তৈরি হবে বলো, তৈরি হবে HCl তৈরি হবে প্লাস HOCl তৈরি হবে। তো নাম বলো, HCl এর নাম কি বলো,
হাইড্রোহ্যালিক মানে কি, হ্যালোজেন যে থাকবে তার নাম। তাহলে হাইড্রোক্লোরিন রয়েছে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড, বোঝা গেছে? কমন নেম হাইড্রোহ্যালিক অ্যাসিড, থেকে বলে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা আমরা জানি না। এটাকে কি বলা হয় বলো? হাইপোহ্যালাস অ্যাসিড মানে কি, হাইপোক্লোরাস অ্যাসিড, এর নাম কি হয়ে যায় বলো? হাইপোক্লোরাস অ্যাসিড। বোঝা গেছে? লিখে দাও হাইপোক্লোরাস অ্যাসিড। তাহলে F2 ওয়াটারের সাথে রিয়াক্ট করে ওয়াটারকে অক্সিডাইজ করে দেয়, আর বাকি দুটো F2 এবং Cl2 এবং Br2 ওয়াটারের সাথে রিয়াক্ট করে হাইড্রোহ্যালিক অ্যাসিড এবং হাইপোহ্যালাস অ্যাসিড ফরমেশন করবে। ঠিক আছে?